নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কন্যা রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ 2025 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 5টি মহা ভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব, যেগুলো 2025 সালে আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, প্রথমেই কর্মফলদাতা শনিদেব বর্তমানে কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। কতদিন অবস্থান করবেন? 30শে মার্চ 2025 সালের আগে পর্যন্ত। তার পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো 30শে মার্চের মধ্যবর্তী সময়টার মধ্যে যে সমস্ত দিক থেকে পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে, প্রথমত এখানে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে শনিদেব আপনাদেরকে ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তি অবশ্যই দেবেন। এই সময়ের মধ্যে অর্থাৎ 2025 সালের মধ্যে যারা লোন নেওয়ার কথা ভাবছেন, আপনারা এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে নিতে পারেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। এই সময় যেমন লোন আপনাদের স্যাংশন হতে পারে, একই সাথে লোনে যারা অত্যাধিকভাবে জড়িয়ে আছেন, টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, তার থেকেও কিন্তু শনিদেব আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে যারা অত্যাধিক ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, তার থেকেও কিন্তু শনিদেব আপনাদেরকে বের করে আনতে পারেন। একই সাথে শত্রু কিন্তু অনেকাংশে আপনাদের কমে আসবে। আপনার যারা শত্রু, আপনার যারা পেছনে ক্ষতি করার চেষ্টা করে, তারা কিন্তু এবার নত মস্তক হতে বাধ্য হবে। আপনার সামনে তারা নত হতে অবশ্যই বাধ্য হবে। কারণ দেখুন, এখানে ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। আর শনিদেব ষষ্ঠ ভাবেরই লর্ড, আর শনিদেব ষষ্ঠ ভাবে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো প্রথমত এখানে যে কোনো প্রকার অপোজিট পরিস্থিতি থেকে কিন্তু শনিদেব আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন। তো এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো বিপরীত পরিস্থিতি, যে কোনো অপোজিট অবস্থা থেকে শনিদেব আপনাদেরকে নিশ্চিতভাবে বের করে আনবেন। একই সাথে দেখুন, শনিদেব রাশি পরিবর্তন করবেন 30শে মার্চ 2025-এ। তো এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে দিকগুলো আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে, শনিদেব যেহেতু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। দেখুন, দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম, ছোটখাটো অশান্তির জায়গা তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে। তো মানসিক দিক থেকেও কিন্তু টেনশন, হেডেক কম বেশি আপনাদের মধ্যে বাড়তে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন, একটু প্রবলেম আপনি ফেস করতে পারবেন এপ্রিল মাসের পর থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন, যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে, আপনাদের নতুন যোগাযোগ আসতে পারে এবং সেটেলমেন্ট হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হবে এপ্রিল মাসের পর থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। তো বিবাহের যোগাযোগের জন্য ভালো সময় থাকছে। আর একই সাথে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি কিন্তু অবশ্যই করতে পারেন। সেদিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। শুধু দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বর্তমানে কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের নবম ভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন। তবে রাশি পরিবর্তন করবেন কবে? 15 মে 2025। 15 মের মধ্যবর্তী সময়ের মধ্যে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন। কারণ দেবগুরুকে অত্যন্ত শুভ একটি প্ল্যানেট মনে করা হয়। দেবগুরু আমাদের ভাগ্যের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের সঞ্চয়ের কারক। তো দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক হয়ে যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করবেন, ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। যে কোনো সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন মে 2025-এর মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, এই সময়ের মধ্যে আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে,
মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে লং ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে, অর্থাৎ দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন সেই সম্ভাবনা কিন্তু তৈরি হবে। অর্থাৎ লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, এই সমস্ত দিকগুলো অতি উত্তম থাকবে। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের দিক থেকেও কিন্তু পজিটিভ কিছু চেঞ্জ নিশ্চিতভাবে আনতে পারেন দেবগুরু বৃহস্পতি। এছাড়া আগে থেকে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেদিক থেকেও কিছু না কিছু লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফাটকা জুয়া, এই সমস্ত দিক থেকে লাভবান হওয়ার কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। দেবগুরু যতই শত্রুর ঘরে অবস্থান করুক না কেন, আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। একই সাথে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন মিড মে 2025-এর পরবর্তী সময়ে। মিড মে 2025-এর পরবর্তী সময়ে দেবগুরু আপনাদের কর্মস্থানে যেহেতু প্রবেশ করবেন, তো কাজের দিক থেকে কিন্তু উন্নতি আপনাদের অবশ্যই আসবে। কাজের দিক থেকে পজিটিভ একটা পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন মিড মের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। তো দশম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন। কাজের দিক থেকে কিছু না কিছু চেঞ্জ আপনাদের অবশ্যই আসবে, আর যেটা নিশ্চিতভাবে পজিটিভ পরিবর্তন। দেখুন, দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন, প্রথমত ম্যানেজমেন্টের কাজ যারা করেন, ডকুমেন্টেশনের কাজ যারা করেন, নলেজ সংক্রান্ত কোনো কাজ, টিচার, প্রফেসর অথবা কোচিং সেন্টার যারা চালান, কাউন্সিলিং এর কাজ যারা করেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। মার্কেটিং সংক্রান্ত কাজের দিক থেকে উন্নতি অবশ্যই আসবে। তো কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে। তো কাজের দিক থেকে যত প্রকার যত সমস্যা আছে তার থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই মুক্তি দেবেন। তবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেন একটু ভালো থাকে। বাদবাকি কর্মজীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন দেবগুরু বৃহস্পতি। এছাড়া দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউসে যখন দেবগুরু দৃষ্টি পড়বে, মে মাসের পরবর্তী সময়ে মাতৃপক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। একই সাথে প্রপার্টি সংক্রান্ত কিছু না কিছু সুখ কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। ঘর পরিবারে কিছু রেনোভেশন করতে পারেন, নতুন কোনো আইটেম আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, অথবা বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কেনা সংক্রান্ত সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন এবং সেটা আপনি ক্রয় করতে পারেন। তার জন্যও কিন্তু ভালো সময় থাকবে। দেখুন, দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের প্রপার্টি স্থানে পড়ছে, তো মাতৃপক্ষ এবং প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী, রাহু রাশি পরিবর্তন করবেন কবে? 18ই মে 2025। 18ই মে 2025-এর আগে পর্যন্ত রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তার পরবর্তী সময় আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে রাহু কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন। হ্যাঁ, সপ্তম ভাবে যতদিন রাহু অবস্থান করছেন, আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, অকারণ সন্দেহবাদিকতা থাকতে পারে। তো এই সমস্ত দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে মে মাসের আগে পর্যন্ত। মে মাসের পরবর্তী সময় প্রথমত চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। ষষ্ঠ ভাবে রাহু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন, আর ষষ্ঠ ভাবে রাহু প্রবেশ করবেন দীর্ঘ 18 বছর পরে। এক একটি রাশিতে রাহু 1.5 বছর করে অবস্থান করেন। তো সম্পূর্ণ 12টি রাশি ঘুরে রাহু আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করছেন দীর্ঘ 18 বছর পরে। তো প্রথমত লোন মুক্তির পথ আপনাদের দেখাবেন। যে কোনো উটকো ঝামেলা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, এই সংক্রান্ত প্রবলেমে যারা জড়িয়ে আছেন আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। যে কোনো প্রকার উটকো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। একই সাথে ষষ্ঠ ভাবে যেহেতু রাহু প্রবেশ করছে, ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে রাহু কিন্তু আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাবেন। তো এই দিকটা তো আপনাদের অত্যন্ত পজিটিভ থাকবে। তবে তার আগে পর্যন্ত সময়টাতে দেখুন, মে মাসের আগে পর্যন্ত সময়টাতে রাহু শনি দীর্ঘ 1.5 মাস একই সাথে অবস্থান করবেন। এই সময়টাতে কিন্তু দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে বিশেষভাবে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে কেতু আপনাদের বর্তমানে রাশিতে অবস্থান করছেন। তবে এখানে 18ই মে রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো দ্বাদশ ভাবে প্রবেশ করলে মে মাসের পরবর্তী সময়ে মানসিক যে টেনশন আপনাদের মধ্যে বর্তমানে রয়েছে তার থেকে কিন্তু আপনারা মুক্ত হয়ে যাবেন। আপনাদের মধ্যে বর্তমানে যে চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারছেন, নেগেটিভ যে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে রয়েছে তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। এবার চতুর্থ ভবিষ্যৎবাণী, মিড মের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের জ্ঞানের কারক, তার দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। আর পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। তো
তো দেখুন, এখানে জ্ঞান বুদ্ধির বিকাশ এই সময় কিন্তু আপনাদের অবশ্যই ঘটতে দেখা যাবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা আপনাদের অতি উত্তম থাকবে। এই সময় এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। পড়াশোনা আপনাদের অত্যন্ত ভালো চলবে। যে কোনো বিষয় জানার প্রতি, যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা একটা উপযুক্ত সময় থাকবে। তো পড়াশোনা যেমন আপনাদের ভালো চলবে, একই সাথে যে কোনো দিক থেকে পজিটিভ চিন্তা ভাবনাও কিন্তু এই সময়ের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তো মিড মের আগে পর্যন্ত এডুকেশনের দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। আর একই সাথে যে সমস্ত কন্যা রাশির মানুষেরা রিলেশনে আছেন, 30শে মার্চের পর থেকে 18ই মের আগে পর্যন্ত রাহু এবং শনি একই সাথে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে কিন্তু রিলেশনের দিক থেকে মারাত্মকভাবে প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। এই সময় আপনাদের রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন, না হলে কিন্তু প্রবলেম নিশ্চিতভাবে আসবে। এই সময়ের মধ্যে ছোটখাটো প্রবলেমগুলোকে আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আপনার যিনি পার্টনার আছেন, পার্টনারের ব্যবহারে আপনি কিছু নেগেটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন, তো সিরিয়াস থাকবেন। এবার পঞ্চম এবং শেষতম ভবিষ্যৎবাণী, মে থেকে সেপ্টেম্বর এই সময়টা একটা এমন সময় থাকবে 2025 সালের মধ্যে সরকারি যে কোনো কাজ করার জন্য এই সময়টা কিন্তু একটা উপযুক্ত সময় থাকবে, কারণ সূর্যদেবের অবস্থান এই সময় বিশেষভাবে ভালো থাকবে। তো এই সময় যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, সরকারি কাজ যারা আগে থেকেই করছেন আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, কাজের দিক থেকে পজিটিভ কিছু রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন সেদিক থেকেও কিন্তু কিছু না কিছু চেঞ্জ আপনাদের অবশ্যই আসবে, কিছু না কিছু পজিটিভ ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। একই সাথে সরকারি যে কাজগুলো দীর্ঘদিন ধরে হব হব করেও হচ্ছে না, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এই সময়ের মধ্যে চেষ্টা করুন সেই কাজ আপনাদের অবশ্যই হয়ে যাবে, কারণ সূর্যদেবের অবস্থান এই সময় ভালো থাকছে। আর সূর্যই সরকার, সূর্যই মান সম্মান, নাম প্রতিপত্তি, যশ খ্যাতি সমস্ত কিছু। তো এই সময়টা আপনাদের সুনাম সম্মান বৃদ্ধির জন্যও কিন্তু নিশ্চিতভাবে ভালো থাকবে। তো 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রহ্মা বুধায় নমঃ, রোজ 108 বার। সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন বছর প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ কাটুক এই কামনাই করি। সবাই ভালো থাকুন। নমস্কার।